আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা যে পড়তেই থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখাই দিবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা পথ দেখাবেন সে কল্পনাও করতে পারবে না। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, এতে আপনারও সওয়াব হবে। নামাজে মনোযোগী হওয়ার দোয়া। যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজ পড়তে বসলে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তারা এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানাই দিবেন। সুবহানাল্লাহ। এবং নামাজ নিয়ে উল্টাপাল্টা চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সর্বপ্রথম যে কথাটি বলেছেন সেটি হলো, হে আমার উম্মতরা, তোমরা কখনো নামাজ ছেড়ো না। আপনি যতই কাজ করেন, যত কিছু করেন না কেন, দেখবেন নামাজের মতো শান্তি এই দুনিয়াতে কিছুই নাই। এজন্য নামাজ কখনো ছাড়বেন না। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকেও সওয়াব দান করবেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এই দোয়াটি যদি ঘরে বসে একবার পাঠ করতে পারেন, তাহলে আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। ঘরে কখনো অশান্তি আসবে না এবং বৃষ্টির মতো টাকা আসবে, রিজিকের অভাব হবে না। দোয়াটি হলো সূরা বাকারা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার, অতিরিক্ত চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে যদি ছোট্ট এই আমলটি করতে পারেন। আমলটি হলো এশার নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ভিডিওটি অবশ্যই অন্যকে শেয়ার করে দিবেন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। আজকে এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করতে পারলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 3577 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে যে ব্যক্তি এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবে, সে যদি কবিরা গুনাহ করে থাকে এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাও তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, এই দোয়াটির মাধ্যমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।